তুমি মডেল হবার টানা রোদে বার হবে না, স্টুডিওতে গিয়ে আয়নার সামনে এমন ঢং করবে না, অন্য মডেলদের খাবার কেড়ে খাবে না, মেকআপ আর্টিস্টের পিছনে লাগবে না, তো তুমি কেমন মডেল হলে? তো ফাও না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা ছিল বেশ বলতে পুজোর আগের ভিডিও। সেদিন আমার শ্যুট ছিল, সকাল সকাল পরিয়ে আমি এই টানা রোদে বেরিয়ে গিয়েছি। আর আমার স্টুডেন্ট আসছিল, দেখতে পাচ্ছ পিছন। আর ওরা প্রচুর ক্যামেরাতে ভয় পায়। যেই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি তখনই পিছিয়ে লুকিয়ে আসে তোকে ক্যামেরায় না দেখা যায়। তারপরে ওদেরকে বাই বাই বলে আমি বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার ট্রেন টাইম ছিল 10টা, আমার শ্যুটের টাইম দেওয়া ছিল 10টা। মানে বুঝতে পারছো আমি কেমন পরিমাণে ল্যাথখোর বলা ঠিক হবে না, আমি পড়াতে আসতে দেরি করে ফেলেছিলাম। যাই হোক ছাড়ো। তো এখানে তারপরে আমি ছাতাটা খুলে নিয়েছিলাম, কারণ আমি এমনি কালো, আর এই টানা রোদে যদি আর কিছুক্ষণ থাকি তারপরে আমাকে আর কেউ চিনতেও পারবে না। থাক, অনেক বেশি বলে ফেলেছি। তারপরে এখানে ট্রেনে উঠে গিয়েছিলাম। আমি ভাবছিলাম আমি যেদিন বেরোই সেদিন হয়তো ট্রেন লেট করবে, কিছু না কিছু হতেই থাকে। আর আমার শ্যুটে গেলে এগুলো বেশি হয়। ট্রেনটা লেট ছিল, একে আমার 10টার টাইম ছিল, আর 10টাতেই ট্রেন টাইম ছিল, তাতে ট্রেনটা লেট। তারপর এখানে স্টুডিওতে চলে এসেছিলাম, আর আমার মেকআপ আর্টিস্ট আমাকে দেখাচ্ছিল তোমাকে আমি এটা সাজাবো। তারপর এখানে আমি আয়নার সামনে একটু ঢং দেখাচ্ছিলাম। যাই হোক, বাদ দাও। অনেক ঢং করার পর আমার মেকআপ আর্টিস্ট বললো চলো এবার বসা যাক। এখানে আমি বসে পড়েছি। তারপরে হাফ মেকআপ কমপ্লিট হওয়ার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো। তারপর আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম। আর আমি আমার মেকআপ আর্টিস্টের সাথে প্রচুর পাখুমো করি, কোনো শ্যুটে গেলে এখানেও সেটাই করছিলাম। আর এখানে আমরা সব মডেল আমি একটু মজা করছিলাম। তারপরে জানি না আমি আয়নার সামনে এগুলো কী বকছিলাম, কারণ অনেকদিন পর এডিট করছি, আমার ঠিক মনেও নেই এগুলো কী বলছিলাম। আর আজকের ফাইনাল লুকটা এটা। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, যদি ভালো লাগে তাও জানিও, খারাপ লাগলেও জানিও। এখানে এখনও সবাই কমপ্লিট হয়নি, ওই জন্য আমি আয়নার সামনে ঢং করেই যাচ্ছি। আমি জানি না আমি শুটে গেলে এত কেন আয়নার সামনে ঢং করি। তো তারপরে ভাবলাম না, একা আর ঢং করবো না, একটু আমার মেকআপ আর্টিস্টটাকে ডেকে নিই। তারপর ওকে নিয়ে আমি একটু ঢং করছিলাম। আর আমার আজকের মেকআপ আর্টিস্ট সত্যি বলতে প্রচুর ভালো ছিল, আমিও যেমন মজা করতে ভালোবাসি ঠিক তেমনই ছিল। তারপরে ক্যামেরাম্যান দাদারা চলে এসেছিলো, এখানে শ্যুটও শুরু হয়ে গিয়েছে। তারপরে আমারও ফটো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে তাড়াতাড়ি মেকআপটা রিমুভ করে আমি বেরিয়ে গিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমাকে বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।